আমি যাচ্ছি, আমি পারবো না না, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কোনো দরকার নেই, অনেক উপকার করেছো, প্লিজ। মাথা ঘুরে যেতে পারে, চলো। বুঝে নেবো, ছাড়ো। এই শোনো, মাথা ঘুরে গেলে না ধরার অনেক লোক আছে, তোমাকে ধরতে হবে না। জীবনে অনেক মানুষ দেখেছি, এরকম নির্লজ্জ একটা মেয়ে আমি দেখিনি কখনো। পটকা, শুধু নির্লজ্জ না, একটা জিনিস ভুলে গেছো, বেহায়া, কমপ্লিটলি বেহায়া। কি ধরনের কথাবার্তা বলছো তোমরা? তোমরা কি ভাবছো আমি কিছু করতে পারবো না? নাকি আমার কিছু করার ক্ষমতা নেই? নাকি আমার গুডনেসের জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি কিছু করব না? গুডনেস আর তুমি দুটো কথা একসাথে যায়? এভাবে আমার সাথে কথা বলবে না প্লিজ। এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। কিছু করে দাও। দাঁড়াও দাঁড়াও, কি ফল ভালো হবে না মানে কি হবে? কি হবে বলো? কি করবে বলো, কি করবে? তোমরা ছাড়ো না, আমি বলেছি না একদম উত্তেজনা নয়। ওকে বাদ দাও, ছেড়ে দাও ওকে, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই তুমি যাও তো এখান থেকে। আরে আপনারা যেরকম করছেন মনে হচ্ছে তো আমাকে মারবেন ধরে। শোনো, দরকার পড়লে না সেটাই করতে হবে। তুমি এখন ওদেরকে ইরিটেট করছো, তিনি দিদি কেন বুঝতে পারছো না? আর তোমরা ওর ফাঁদে পড়ছো। ইগনোর করো ওকে। এখন আমরা সবাই মিলে ওকে নিয়ে বাড়িতে যাব, আর তারপরও যদি ও বাড়িতে আসার চেষ্টা করে তাহলে জ্যাঠাইরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তিনি দিদি প্লিজ এবার তুমি যাও। আমি আসছি। আমি কোথাও যাব না এখন, আমি তোমাদের বাড়িতেই যাব। আরে বাবা, আমি তো আলাদা গাড়িতে যাব, তোমাদের সঙ্গে তো যাচ্ছি না। তোমাদের প্রবলেমটা কোথায়? আমি দেখবো কি করে আটকাও তোমরা। অনন্যা, কি রে তোরা এসেছিস? ভালো করেছিস। সৌজন্য তো এখন অনেক বেটার আছে। জানি তো। তাহলে এবার তুই বাড়ি চল, দুদিন তো তোরও খুব ধকল গেছে, আমরা তোকে নিয়ে যেতে এসেছি। কি করে যাব বলতো এখন? সৌজন্যকে ওরকম ভাবে অসুস্থ অবস্থায় ফেলে রেখে তো আমি যেতে পারবো না। ইদার ওকে আমার সঙ্গে আমি নিয়ে যাব, অর এলস ও যেখানে যাবে আমি সেখানেই যাব। বোকার মতো কেন কথা বলছিস অনন্যা? কেন? ওর বাড়িতে ওর বউ রয়েছে, ওর বাড়িতে ওর ফ্যামিলি রয়েছে, তুই সেখানে গিয়ে কি করবি বলতো? বোকার মতো কোথায় কথা বললাম? আমি জানি ওর বাড়িতে ফ্যামিলি আছে, কিন্তু তোরা তো এটা বুঝতে পারছিস না আমি ওর স্ত্রী। এসব কি বলছো? আরে আমরা কি কোনো মধ্যযুগে বাস করছি নাকি? সৌজন্য একই বাড়িতে দুজন স্ত্রী নিয়ে থাকবে? এসব কি বলছো? এমন ভাবে কথাগুলো বলছে যেন জানেই না ইম্প্যাক্ট কি হতে পারে। বাচ্চা মেয়ে, কচি খুকি তো। না না না, ভুল করছো, এটা নাটক করছে, পুরোটাই নাটক। আচ্ছা, ও চাইছে এইভাবে গুনগুনকে হার্ট করে ওই বাড়ি থেকে তাড়াতে। শোনো ভাই, তুমি একটা সায়েন্টিস্ট, বুদ্ধিমতী মেয়ে, তুমি বুঝতে পারছো না যে কোনোদিন সম্ভব হবে না? কেন বুঝতে পারছো না বলো তো? বোকা মেয়ে। গুনগুন এখনো এখানে কেন দাঁড়িয়ে আছে এটাই তো আমি বুঝতে পারছি না। ওর তো অনেক আগে এখান থেকে চলে যাওয়া উচিত। এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই, ইভেন গুনগুনও বুঝে গেছে যে আমি আমার লড়াইয়ের মাঠ থেকে 1 ইঞ্চি জমিও ছাড়বো না। তুমি মাটি ছেড়ে দেবে না বলে আমাকে ভয় চলে যেতে হবে? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে তুমি এতদিনে এইটা বোঝোনি যে আমি একদমই ওই ভীতু টাইপ না যেটা তুমি ভাবছো। যত খারাপ খারাপ ক্যারেক্টারিস্টিক্স আছে না তিনি দিদি, সব আছে আমার মধ্যে। আমি বাউন্ডুলে, বেয়ারা, জেদি, ভেরি স্টাবর্ন। তো আমি তো কিছুতেই আমার জায়গাটা ছাড়বো না। কিন্তু তোমার সাথে এই নোংরা লড়াইটা করতেও না আমার একদম ভালো লাগছে না, কারণ তুমি আমার পিস্তুত দিদি, আর পিসিমণি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাই আমার এই বাজে ঝগড়াটা, এই নোংরা লড়াইটা করতে ভালো লাগছে না। এই জন্য তোমাকে এত ভদ্রভাবে, এত ভালোভাবে বলছি। নাহলে আমি ভদ্রভাবে বাড়ি ছেড়ে চলে যাব তোমার ভয়তে, এটা কিন্তু একদম ভেবো না। এই তো সৌজন্য এসে গেছে। কেমন আছে সৌজন্যদা? ভালো আছি, বেটার আছি, বাড়ি ফিরছি আজকে। এই নাও, এই ফুলটা তোমার। আরে এইসবের কি দরকার? বারে আমাদের কি ইচ্ছে করতে পারে না বুঝি? আচ্ছা বেশ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ভালোই করেছিস, জানিস তো তোরা গোলাপ ফুল নিয়ে এসেছিস। সৌজন্য তো গোলাপ ফুল খুবই ভালোবাসে। চুপ করো তো, গোলাপ ফুল সবাই ভালোবাসে। হ্যাঁ ভালোবাসতে পারে, কিন্তু সৌজন্য বেশি ভালোবাসে। তুমি তো আমাকে বলেছিলে, বলনি? তুমি বলো। হ্যাঁ বলেছি তো, কি হয়েছে, কি সমস্যা? মানুষ কাকে বলে সব কথা? যার সাথে ভালো সম্পর্ক তাকেই তো বলে, সবকিছু শেয়ার করে। তুমি কি অন্য কাউকে বলেছো? ওদের বলেছো তুমি? কি হলো, ওদের বলেছো? জিজ্ঞেস করো।
কে বল তোরা, বলছিস না কেন? বল, উত্তর দে। বলেছিল কখনো? না, আমরা না হয় জানতাম না, তুই জানতিস, তাতে কি প্রমাণ হয়? অনন্যা, তুই এমন এক একটা বিষয় নিয়ে যুক্তি দিচ্ছিস, এমন এক একটা বিষয় নিয়ে তর্ক করছিস যার কোনো মানে জাস্ট কোনো মানে হয় না। তোদের কাছে হয়তো মনে হতে পারে জাস্ট কোনো মানে হয় না, আমার কাছে এটা অনেক কিছু। আমি এটা নিয়ে বেঁচে থাকবো, আর আমি সৌজন্যকে ছেড়ে কোথাও যাব না। আর পাগলামো করিস না তো, অনেক হয়েছে, চল বাড়ি চল। আচ্ছা এখন চল আমরা নিচে গিয়ে বসি। চল। হ্যাঁ, এমনিও ড্রাইভারকেও তো ডাকতে হবে। ঠিক আছে, চল রিসেপশনে চল। চল। তো অসহ্য লাগছে পটকা। এই ক্রাইসিস থেকে কি বেরোতে পারবো না? মানে কি শুরু করেছে দেখেছো? ইচ্ছে থাকলেও এবার বাড়ি তো ছাড়তেই হবে। এই কুকীর্তির জন্য মনে হচ্ছে এবার শহর ছাড়তে হবে। না, ভরসা রাখ। কুকীর্তির দাম বেশি এটা হতে পারে কখনো? কোনোদিন পারে না। যে মানুষটা কোনো দোষ করলো না, কোনো অন্যায় করলো না, তার কোনো ভয়েসের দাম নেই, তার কোনো জোর নেই, কুকীর্তির দাম বেশি এটা হতে পারে না। আমি মেনে নিতে পারছি না এটা। তুমি আমাকে ভরসা করো না? কথায় কথায় আমার উপর রাগ করো, কি করে ভরসা করো? না সোনাদা, আমরা কেউ তোমার উপর রাগ করবো না। পুরো বিষয়টা এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওই মেয়েটা চালাকি করে গুনগুনকে বাড়ি থেকে তাড়াতে চাইছে, একটা গ্রিভেন্স আছে, তো আমরা থাকতে সেটা হতে দেবো না। ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, না এবার চলো নিচে, ওরা অলরেডি এসে গেছে। আমার মন বলছে নিচে গিয়ে একটা সাংঘাতিক কিছু কাণ্ড ঘটবে। কিচ্ছু হবে না পটকা, কোনো কাণ্ড ঘটবে না। পুলিশরা আছে নিচে। নিচে এখন পুলিশ? হ্যাঁ, আমাকে বাধ্য হয়ে ডাকতে হয়েছে। কি করবো বলো? যদি যাওয়ার সময় কোনো আবার সিন ক্রিয়েট করে, মানে আবার কিছু করে, আমি ঠিক বুঝতে পারছিলাম না, তাই আমি পুলিশকে ডেকেছি তোমার প্রোটেকশনের কথা ভেবে, তোমার জন্য। এমনিতে আমার যে পিস্তত দিদির আগেনস্ট এরকম একটা স্টেপ নিতে হবে, পুলিশ ডাকতে হবে, আমি না সেটা ভাবতেও পারিনি কোনোদিন। খুব খারাপ লাগছে আমার, কিন্তু আমার হাজব্যান্ডের যে ক্ষতি করতে চাইবে তাকে আমি ছেড়ে দিতে পারবো না। তোমার ক্ষতি হলে আমার সব থেকে বেশি ক্ষতি হবে। সরি। শুনেছিস ভাবি, সবচেয়ে বড় কথাটা গুনগুন বলে দিল। আর বোকার মতো কোনো কথা বলিস না, সমস্তটা গুনগুনের হাতে ছেড়ে দে। ও একা সমস্তটা ম্যানেজ করবে, ও পারবে সেটা। ওকে বলো অন্তত কথায় কথায় আমার উপর যেন রাগ না করে। ব্যাপারটা হচ্ছে একটা ভালো বুদ্ধি এসছে আমার মাথায়। হ্যাঁ, এটা হলো, চল না আমরা সবাই মিলে কোথাও একটা যাই, মানে সবাই বাড়ির সবাই মিলে যাবি। ব্যাগরা দিবি না কিন্তু? হ্যাঁ, আরে না না, ব্যাগরা দেবো কেন? চল, ভালোই তো হবে। আমিও চাই গুনগুনকে নিয়ে কোথাও একটা যেতে, তো সেই অর্থে কোথাও নিয়ে যাওয়া হয়। ও শুধুমাত্র আমার জন্য? না, আসলে তুমি তো চাও বাড়ির সবার সাথে ঘুরতে যেতে, আমার সাথে একা ঘুরতে যেতে চায় না। তা এই সুযোগে যদি সবাইকে নিয়ে যাওয়া যায়, দুদিন সময় দেয়, ঠিক যাবো, সবাই মিলে বেড়াতে হবে। ঠিক আছে, আমার ভাই সোনাদা দিয়ে দিয়েছে, কিন্তু তাদের যেতে গোছগাছ করতে হবে। আর একটা কথা, দাঁড়া, রূপাঞ্জন বয়োজ্যেষ্ঠ হিসেবে এই কথাটা আমি বলতে চাই। নিজেদের মধ্যে গন্ডগোলটা একদম করবি না, বুঝেছিস? একে অপরের প্রতি ট্রাস্টটা রাখবি। দুজনের প্রতি ট্রাস্ট থাকলে না, পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতা একেবারে ঝড়ের মতো উড়িয়ে দেওয়া। আর ট্রাস্ট যদি না থাকে, গন্ডগোল লাগবি। এই ব্যাপারটা তুমি বোঝো তো? গুনগুন বোঝো? আমাকে একা বলছো কেন? ওকেও বলো। মানে আমার কি একা দোষ? ওকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়েছে, এবার যাই আমরা। এই জায়গা থেকে চল বাবা। আরে কি হলো? আমি বুঝতে পারছি না পুলিশ এখানে কি করছে। সৌজন্যকে কি গার্ড করে নিয়ে যাওয়া হবে? এভাবে কি করতে পারবেন? আমার কোনো ক্ষতি করতে পারবেন না আপনারা। প্লিজ আপনি একটু থামুন, হসপিটালের পরিবেশটা একটু শান্ত রাখুন। শান্ত পরিবেশে ওনাকে কে অ্যালাউ করেছে? উনি কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন। কেন ডিস্টার্ব করছে আপনারা বুঝতে পারবেন না? আমার ক্রাইসিসটা তো বুঝতে পারবেন না আপনারা। যারা আমার সর্বস্ব কেড়ে নিয়েছে তারা এখন শান্তিতে আছে, ভালো আছে। আমি তো তাদের ভালো থাকতে দেবো না, কিছুতেই ভালো থাকতে দেবো না আমি। আপনি শান্ত হন। দেখুন, আপনার বিরুদ্ধেও কিন্তু পাল্টা অভিযোগ আছে, আর আপনি এখানে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করবেন না। আর যদি তা করেন, আমরাও কিন্তু ঝামেলা করতে বাধ্য হব। কি করবেন আপনারা? আমাকে অ্যারেস্ট করবেন, জেলে ভরবেন? ভরুন, কি বলবো আমি? আমার তো কিছু বলার নেই। তাতে তো আমি আমার স্বামীকে ভুলে যেতে পারবো না। না, আপনি একটা কথা আমাকে বলুন, আমার হাজবেন্ড যদি
অন্য কারোর সাথে থাকে তাহলে আমি প্রতিবাদ করব না? আমি চুপ করে বসে থাকবো? আর আপনারা আমাকে শাসন করতে এসেছেন? দেখুন, এটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। দেখুন, একজন পেশেন্ট এসছে, আমরা তার ট্রিটমেন্ট করেছি, এখন তাকে রিলিজ অর্ডার দেওয়া হয়েছে, আমরা তাকে ছেড়ে দিচ্ছি। এখন বাকি কথা আপনারা অন্য জায়গায় বলবেন, কি করবেন সেটা আপনাদের ব্যাপার, এখানে না। হসপিটাল এটার জন্য উপযুক্ত জায়গা নয়। এই কি ব্যাপার বলো তো? পুলিশের সাহায্য নিয়ে গার্ড দিয়ে হাজবেন্ডকে এখান থেকে নিয়ে যেতে চাইছো? এত শয়তানি বুদ্ধি মাথায় আসে কোথা থেকে? সারাক্ষণ শয়তানি বুদ্ধি মাথায় একদম গিজগিজ করে না তোমার? আমার তো সবকিছু কেড়ে নিয়েছো, সর্বস্ব কেড়ে নিয়েছো, আমার মাকে কেড়ে নিয়েছো, এখন আমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছো। কি চাও তুমি? তুমি আমায় মেরে ফেলতে চাও? আমি কিন্তু এত সহজে মরবো না, হারও মানবো না। সবটা দেখে, সবটা আদায় করে, আমার পাওনা সব কিছু আদায় করে আমি তারপর এখান থেকে যাব। জেনে রেখো কথাটা। খুন খুন